প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বাংলা পেপার জেনারেলে রয়েছে তাদের জন্য আমি অলরেডি লাস্ট মিনিটে সাজেশান দিয়ে দিয়েছি। তোমরা যে প্রশ্নগুলো দিয়েছি ভালো করে যদি করে যাও, তোমরা যেরকম অনার্সে 100% কোশ্চেন কমন পেয়েছে, তোমরাও কিন্তু 100% কোশ্চেন কমন পাবে। এবং তোমাদের অত্যন্ত কম সাজেশান দিয়েছি। অন্যান্য জায়গায় যেখানে তোমরা 10-12টি করে অনেক হিউজ প্রশ্ন পাও, সেখানে আমি তোমাদের প্রত্যেকটা মডিউল থেকে 3-4টি করে প্রশ্ন বলে দিয়েছি। সেগুলো দেখো, দেখলে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। যদিও বাংলা পেপারের সিলেবাসটি তোমরা জানো অনেক বেশি, তাই আমি তোমাদের বলবো যে তোমরা যে প্রশ্নগুলো দিয়েছি একটু ভালো করে পড়বে, তার সাথে তোমরা যদি পারো এক্সট্রা যে প্রশ্নগুলো তোমরা পড়ে রেখেছো সেগুলো একবার রিভাইজ দিয়ে নেবে। তো আজকে আলোচনা করব আমাদের দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে অগ্নিবীণা। এই অগ্নিবীণা সম্পর্কে পড়বো। দেখো, অগ্নিবীণা গ্রন্থটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা একটি কাব্যগ্রন্থ জাতীয় রচনা। বিংশ শতকের প্রথম 2 শতকে ভারতবর্ষের নতুন জীবন, নতুন সম্ভাবনার অভিব্যক্তি ও দেশাত্মবোধ এই কাব্যগ্রন্থের কবিতাগুলিতে প্রকাশিত হয়েছে। তাৎপর্য: অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম ও প্রধান কাব্যগ্রন্থ। কাব্যটির ভাষা শানিত, সহজ, সরল ও বিষয়োপযোগী। অগ্নিবীণা কাব্যগ্রন্থটিতে মোট 12টি কবিতা আছে। বিদ্রোহী কবিতার মাধ্যমে নজরুল এই কাব্যে জনপ্রিয়তা লাভ করেন। অসহযোগ ও খিলাফত আন্দোলন সম্বন্ধে তার মনোভাব এই কাব্যে লক্ষ্য করা যায়। কাব্যগ্রন্থটির দ্বারা কবি ভারতে হিন্দু ও মুসলমানের মধ্যে দেশপ্রেমের উদ্দীপনা সঞ্চার করতে চেয়েছেন। ঠিক আছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার আমি তোমাদের এটি দিয়ে দিলাম। এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে, অগ্নিবীণা প্রশ্নটি। তারপর রয়েছে দেখো রূপসী বাংলা। রূপসী বাংলা গ্রন্থের রচয়িতা হলেন জীবনানন্দ দাশ। রূপসী বাংলা হলো একটি কাব্যগ্রন্থ জাতীয় রচনা। প্রেম, প্রকৃতি, ইতিহাস, চেতনা সম্পর্কিত কবিতা আলোচ্য কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। রূপসী বাংলা নিঃস্বর্গ প্রীতি ও দেশপ্রেমের কবিতা। মধুসূদন, রবীন্দ্রনাথ ও দ্বিজেন্দ্রলালের মতোই জীবনানন্দ রূপসী বাংলাকে দেখেছেন মাতৃরূপে বা মাতারূপে। তার বিচিত্র রূপে যেন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগ করেছেন। আলোচ্য কবিতায় নিবিড় ইন্দ্রিয় ঘনতা লক্ষ্য করা যায়, যেমন সেইখানে লক্ষ্মী পেঁচা, ধানের গন্ধের মতো অস্পুষ্ট তরুণ। রূপসী বাংলায় 50-এর বেশি সনেট আছে, এদের অধিকাংশই 22 মাত্রার। রূপসী বাংলার বিভিন্ন কবিতায় ইতিহাস, রূপকথা আদি থেকে তিনি যে চিত্রকল্প আহরণ করেছেন, তাতে ভাঙা ঘাট, মজা দিঘি, চূর্ণ মাঠ, জীর্ণ বট প্রভৃতির মধ্যে মৃত বাংলার রূপ ফুটে উঠেছে। ঠিক আছে, এই দুটি প্রশ্ন টু দি পয়েন্ট অ্যান্সার রয়েছে। এই দুটি টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের আমি আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে নিও, দেখবে এই প্রশ্নগুলো খুব একটা অসুবিধা হবে না, কারণ উত্তরগুলো সেইভাবেই তৈরি করা রয়েছে। যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো তাদের তো আশা করি কোনো অসুবিধা নেই, তারা পড়ে নিয়েছো। যারা এখনও পর্যন্ত সংগ্রহ করনি, তারা এই ক্লাসের ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু করে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।